প্রত্যেক যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা, আর পথ প্রদর্শক হিসাবে মানুষকে পথ দেখাবে, সঠিক পথ দেখাবে তার জন্য। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আমাদের মাঝে নেই। উনি দুটো জিনিস ছেড়ে গেছেন, কোরআন এবং হাদিস। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সন্তানরা 7 বছর বয়স হবে তাকে নামাজের ট্রেনিং দেওয়া। 7 বছর বয়স হলে কিসের ট্রেনিং দিতে হবে? নামাজের। পিতামাতার দায়িত্ব, যেহেতু তোমার পিতামাতার বিষয়গুলো জানে না, বিধায় তোমাদের ট্রেনিং দেয় না, তাই না বলো? তাদের পিতামাতা তাদের কাছে শিখি নেই। তো 10 বছর বয়সের পরে তাকে নামাজ পড়াতে বাধ্যতা করতে হবে, নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক। যদি নামাজ না পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকে প্রহার করতে বলা হয়েছে, তাকে মারতে বলা হয়েছে, তাকে মেরে নামাজ পড়াবে। নামাজ এমনই একটা গুরুত্ব ইবাদত। আমরা সালাত পড়লাম, এটা ছোট্ট একটি মক্তব, আমরা নামাজ পড়ে বেরিয়ে আসলাম, কিন্তু আপনারা নামাজ পড়লেন না, কারণ আপনাদের পিতামাতা আপনাদেরকে ছোট্টবেলা থেকে শিখায়নি। আমার মনে ইচ্ছা হচ্ছে, আমার ছোট্ট ছোট দুটো ছেলে আছে, তার একটার বয়স 8.5 বছর বয়স, আর একটার বয়স বেশ 7, এখনো হয়নি, 6.5 চলছে। তা আমার মনে ইচ্ছে যখনই 7 বছর বয়স হবে, মাঝে সাঝে আগেও নিয়ে আসি, মাঝে সাঝে 7 বছর আগেও নিয়ে যাই মাঝে সাঝে, 7 বছর যখন বয়স হবে তখন কন্টিনিউভাবে তাকে নামাজের তাগিদ দেবো, সাথে সাথে নিয়ে আসবো মসজিদে। এবং 8.5 বছর বয়স যেটি জুলকিফল, সে প্রত্যেকটা ওয়াক্তে নামাজ পড়ে ফিরাই। এখন তো মাদ্রাসা তাকে দিয়েছে আলহামদুলিল্লাহ, সে 5 ওয়াক্তে নামাজ পড়ছে। কিন্তু আমার সাথে যখন ছিল তখন ফিরাই তাকে নিয়ে আসতাম, কিন্তু নিয়ত ছিল এটাই আমার, যে 10 বছর বয়সের পর তাকে নামাজ পড়াতে বাধ্যতা করব। সে নামাজ পড়তে বাধ্য, না নামাজ পড়লে তাকে পিটিয়ে নামাজ পড়াবো। এটা আমার মনের নিয়ত, যে আমার ছেলে পেলেগুলোকে, ছেলে এবং মেয়ে উভয় দুটোকেই আমি নামাজের ট্রেনিং দেওয়াবো। 10 বছর বয়সের পরে নামাজ না পড়লে তাকে পিটিয়ে নামাজ পড়াবো। এইরকম যদি প্রত্যেকটা পিতামাতা করে, অবশ্যই সেই সন্তানগুলো নামাজ পড়তে বাধ্য, তাই না? তো আজকে তোমরা কি শিখছো? একটা জিনিস শিখলে, আমি তোমাদের জিজ্ঞাসা করলাম যে আমাদের নবী তার নাম কি? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি জানো? মুহাম্মদ। দেখো, আমরা কিন্তু মুসলিম, এটা বোয়ালডাঙ্গা, চাপড়া, নদিয়া, এমনই একটা গ্রাম, এখানে কোনো হিন্দু খ্রিস্টান নাই। আছে ভাই? এই গ্রামে কোনো হিন্দু খ্রিস্টান নাই, তাহলে এই গ্রামটা নিশ্চয়ই মুসলিমের দিক দিয়ে উন্নত মানের হওয়া উচিত ছিল, কোরআন হাদিস জানা উচিত ছিল, তাই না? আর এটা সবচেয়ে বড় কারণ আমি যেটা মনে করি, আলেম সমাজ যারা রয়েছে তারা যদি একটু গুরুত্ব দিত বিষয়গুলো। যেসব ছেলেগুলো এই গ্রামের হয়তো এমনও আছে যে মাদ্রাসায় পড়ে আলেম হয়ে এসেছে, তারা নিজেরাই ঠিক মতো সঠিক পথে নাই, তাই না? হ্যাঁ, তাদের পিতামাতারাও সঠিক পথে আনতে পারেনি তাদেরকে। তো তোমাদেরকে কি পাবলিককে, সাধারণ যারা পড়োশি গ্রামের মানুষকে কীভাবে সঠিক পথে আনবে, তাই না? যদি তারা, আমি যেমন চেষ্টা নিচ্ছি যে একটু হলেও নামাজ পড়ে বেরিয়ে আমার চিন্তা ভাবনা আসলো যে একটু হলেও তোমাদেরকে ইসলামের একটা মেসেজ দিই, তোমরা বিষয়টা জানো যে নামাজ কতদিন থেকে পড়তে হয়, কত বয়স হলে নামাজ পড়তে হয়, এটা তোমাদের মনে যদি জাগে, হয়তো কোনো এক সময় তোমরা নামাজ ধরতে পারো। তোমরা যদি নামাজ পড়ো, কার উপকার হবে? নিজেদেরই উপকার হবে, তাই না? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 1423, কাল কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়াই থাকবে না আল্লাহর ছায়া ব্যতীত, 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দান করবেন। তার মধ্যে যে যুবক তার যৌবন কালটা ইবাদতে কাটিয়েছে, তার যুবক যারা যুবক রয়েছে, যারা ওই যুবক যে তার যৌবন কালটা, যুবকটা তা কিসে কাটিয়েছে? ইবাদতে কাটিয়েছে। ওই যুবকরা কাল কিয়ামতের মাঠে আরশের ছায়া দান পাবে। দেখো তো, যারা বৃদ্ধ, তাদের ইবাদত করতে সহজ, তারা মুখে দাঁড়িয়ে রাখতে সহজ, তাদেরকে তেমন টোনটিটকারি মারবে না কেউ,
কিন্তু যারা যুবক, তার মুখে দাঁড়িয়ে রাখলে, তারা যদি টাকনোর উপরে প্যান্ট পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদেরকে অনেক টিটকারি মারবে মানুষ, তাই না? তো ওই কারণে যে যুবকগুলো তার মানে যৌবন কালটা যদি এই পদ্ধতি কাটায়, তারা কাল কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দান পাবে, যেদিন কোনো ছায়াই থাকবে না। সেদিন এমনই একটা সময় হবে, এই সূর্য আছে না মাথার উপরে, এই সূর্যটা অনেকটা নিচে নেমে আসবে। এখন যে সূর্যটা আছে অনেক উপরে আছে, একটু যদি এখন নেমে আসে, এই পৃথিবী প্রচন্ড গরম হয়ে যাবে। যেখানে সূর্য আছে সেখানে যদি 1 বিঘত নিচে আসে বা 1 বিঘত উপরে চলে যায়, এই পৃথিবীর পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। কিন্তু সূর্য সেদিনকে আধা মাইল বা 1 মাইল উপরে চলে আসবে, তাহলে পরিস্থিতি কেমন হবে? কঠিন পরিস্থিতি হবে না? আমার কথাগুলো কি বুঝে আসছে? হ্যাঁ, নামাজ পড়বে তো? নামাজ পড়তে গেলে দোয়া শিখতে হবে, তাই না? দোয়াগুলো জানা নাই কাউকে, কোনো কিছু জানা আছে? হ্যাঁ, বলো তো, কালেমা বলো তো দেখি। একজন ব্যক্তি মুসলিম হতে গেলে তাকে কি করতে হবে? কালেমা শাহাদাত পড়তে হবে। জানো কালেমা শাহাদাত? জানো? হ্যাঁ, জানো না? বলো তো দেখি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রত্যেক মুসলিমকে এই কালেমা জানা ফরজ, এবং এই অর্থ জানাটাও ফরজ। এটা হচ্ছে আশহাদু আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, একমাত্র আল্লাহ হচ্ছে প্রকৃত ইলাহ, সত্তা। আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি, ওয়া আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই একজন মুসলিম হতে গেলে প্রথমত এই কালেমা পড়াই লাগে, তাই না? দুঃখের বিষয়, এই কালেমাটা আমরা জানি না। দুঃখের বিষয় এটা, এই কালেমাটা আমরা জানি না। এটা জানার প্রয়োজন ছিল, তাই না? বলো তো দেখি কালেমা শাহাদাতটা আমি যেটা বললাম, বলো, আরেকবার বলো, কে পারবে? বলো তো ভাই দেখি। কালিমা শাহাদাত যেটা একজন মুসলিম হতে গেলে সেটা পড়া লাগে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা শিখতে হবে। এটা হচ্ছে ইসলামের যে 5টি স্তম্ভ, খুঁটি যাকে বলা হয়, সেটা হচ্ছে 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে কি? ইসলামের স্তম্ভ খুঁটি হচ্ছে 5টি, তার মধ্যে কালেমা আছে, তারপরে নামাজ আছে, তারপরে হজ আছে, তারপরে যাকাত আছে, তারপরে রমজান মাসের রোজা আছে। এই 5টা হচ্ছে ইসলামের স্তম্ভ, আর এগুলো জানার প্রয়োজন আছে। আর ইমানের স্তম্ভ হচ্ছে কয়টি? ইমানের খুঁটি কয়টি জানা আছে? ইমানের খুঁটি হচ্ছে 6টি। দুঃখের বিষয়, এগুলো জানার প্রয়োজন ছিল, আর মুসলিম এলাকা, এটা একদম পুরো মুসলিম, এটাই 12, 13, 14,000 মানুষের বসবাস, তাই না? একটাও হিন্দু খ্রিস্টান নেই, সবাই মুসলিম। ইমানের খুঁটি হচ্ছে 6টি, এর আগে তো বলেছিলাম, তাই না? হ্যাঁ, কি কি জানো? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর প্রতি ঈমান আনা, এবং ফেরেশতাদের প্রতি ঈমান আনা, কিতাবের প্রতি ঈমান আনা, রাসূল ও নবীদের প্রতি ঈমান আনা, কিয়ামতের প্রতি ঈমান আনা, এবং ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনা। এই 6টি হচ্ছে ঈমানের রোকন, ঈমানের খুঁটি এগুলো। আর ইসলামের খুঁটি হচ্ছে 5টি, মনে থাকবে। আর নামাজ পড়বে তোমরা, আজকে থেকে নামাজ পড়বে, মনে হচ্ছে পড়বে, মাগরিবে আসবে নামাজ পড়তে, যেখানেই থাকো না কেন, এই মক্তবে আসতে পারো, এই মসজিদে যেতে পারো,
হ্যাঁ, নামাজ পড়বে তো। তাহলে কিয়ামতের মাঝে প্রথম কেন্দ্র হিসাব নেওয়া হবে নামাজের। কিসের না হবে? সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের? নামাজের। যদি নামাজ থাকে জীবনে, তাহলে বাকি আমলগুলো গ্রহণ হবে। তুমি রাস্তা থেকে চলতে চলতে একটা ঢেলা বা হয়তো একটা ডাল সরিয়ে দিয়েছো, এর উপকার আছে। কি উপকার? এর বিনিময়ে জান্নাত। কষ্টদায়ক বস্তু যদি রাস্তা থেকে সরানো যায়, বিনিময় কি? জান্নাত। আর যদি নামাজ না থাকে তাহলে ওর প্রতিদান পাওয়া যাবে না। অথচ তোমার বন্ধুকে হেল্প করেছে, পয়সা দিয়ে হোক, পানি খাইয়ে হোক, যেভাবে হোক সহযোগিতা করেছো, যদি তোমার মধ্যে সালাত নামাজ না থাকে তাহলে কি হবে? ওর প্রতিদান পাবা না। নামাজ থাকা লাগবে, প্রত্যেক ব্যক্তিকে নামাজ পড়তে হবে। এখানে যারা আছো দোয়া শিখবা। প্রথমত মসজিদে গিয়ে যা জানো, তুমি যা জানো, সূরা ফাতিহা জানো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জানো, এই সূরাটা জানো। আর তারপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা বলার আগে ছোট্ট একটা দোয়া আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা মুখস্থ আছে কারোর? মুখস্থ আছে ভাই তোমার? এই যে মুখস্থ করে নেবা, যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে নেবা। প্রথমত আল্লাহু আকবার বলে ইমাম যেভাবে সালাত আদায় করো, নামাজ আদায় করবে, সেভাবে আল্লাহু আকবার আমরা সালাত আদায় করবো। সূরা ফাতিহা, আউযু বিল্লাহি বিসমিল্লাহ দিয়ে সূরা ফাতিহাই পড়বো। তারপরে অন্য সূরা যদি জানি তাও পড়বো। রুকু যখন যাব তখন কি বলবো? সুবহান রাব্বিয়াল আজিম। বুঝতে আছে? সুবহান রাব্বিয়াল আজিম, এই দোয়াটা মুখস্থ করে নেবা। তারপরে রুকুর পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুধু যদি রব্বানা লাকাল হামদ বলো তাও হবে, সমস্যা নাই। সিজদার দোয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। অন্তত এই দোয়া ওটা মুখস্থ করে নিবা। আর এগুলো আশা করি সবাই মুখস্থ করতে পারবে, সহজ এগুলো, তাই না? এই সুবহান রাব্বিল আজিম আর সুবহান রাব্বিল আলা, রুকু সিজদা এই দোয়াগুলো অবশ্যই করবা। যেটুকু দোয়া জানো সেটুকু করবা। আর নতুনভাবে দোয়া মুখস্থ করে নেবা। নতুনভাবে বাড়িতে বই পুস্তক থাকলে মুখস্থ করবা। তোমার বাড়িতে কেউ যদি নামাজ পড়ে তাদের কাছ থেকে মুখস্থ করে নেবা। করবা তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যুবক অবস্থায় যদি ইবাদত করা হয় তাহলে কি হবে? কাল কিয়ামতের মাঠে আরশের ছায়া পাওয়া যাবে। যুবকের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে। কার ইবাদত বেশি পছন্দ করে আল্লাহ তাআলা? যুবকের। বৃদ্ধর চাইতে যুবকের ইবাদত আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। তাই তোমরা অবশ্যই শিখবা। যদি না শিখো আস্তে আস্তে বড় হবা, কখন মৃত্যু হয়ে যাবে তুমি জানো না। আমি জানি না, কেউ জানে না কার কখন মৃত্যু হবে। তাই মৃত্যুর পরে একটা মনোরম জায়গা রয়েছে, তার নাম হচ্ছে জান্নাত। নাই কোনো হইচই, নাই কোনো গন্ডগোল, নাই কোনো মারামারি, কিচ্ছু নাই। মনে যা চাই ভাই পেয়ে যাবে তোমরা। মনে যেটা, এখন তো তুমি হেলিকপ্টারে পাচ্ছ না, মন চায় যে হেলিকপ্টার পেলে আমি একটু দেশ থেকে ঘুরে দেখতাম। মন চাচ্ছে না? সকলের মন চায় যে হেলিকপ্টার যদি আমি পাই, আমার একটা হেলিকপ্টার থাকবে, আমি একদিকে এই করবো যে ওখানে ঢুকে পুরো এলাকায় ঘুরবো, যে দেখবো দেশটা, তাই না? এই মন চায়, কিন্তু হবে না। হবে সেরকম পর্যায়ে তোমাকে যেতে হবে ঘুরতে গেলে। হ্যাঁ, কিন্তু ওখানে যেটা মন চাইবে সে তোমার সামনে উপস্থিত হয়ে দাঁড়াবে। যে খাবার মনে চাইবে সে খাবার উপস্থিত হয়ে তোমার সামনে দাঁড়াবে। এখন তো সোনার সোনা এক টুকরা কিন্তু অনেক দাম। সোনার এই তোমার যে ঘর তোমাকে দেওয়া হবে, আল্লাহ তাআলা দেবে, সেই ঘরের যে ইটগুলো হবে সেই ইটগুলো হবে সোনা, চাঁদি, রূপো। দেখো কি সুন্দর, এত সুন্দর জান্নাত। তা আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়া দিয়েছি পরকালের জন্য। পরকাল পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়া দিয়েছে। এই দুনিয়ায় যদি আমি ভালোভাবে চলতে পারি, আল্লাহর হুকুম মেনে চলতে পারি, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে পারি, বিনিময় জান্নাত। আর এই দুনিয়ায় যদি আমি ইচ্ছা মতো চলি, মন মতো চলি, মন যা চাই তাই করি, তাহলে বিনিময় কি হবে? জাহান্নাম। আর জাহান্নাম এত ভয়াবহ, এই যে আগুন আছে এর চাইতে 69 গুণ বেশি তাপ। জাহান্নামের আগুনের তাপ 1 গুণ হচ্ছে এই তাপটা। 1 গুণের তাপের কারণে আমরা আগুনের কাছে যেতে পারি না। কোনো জায়গাতে আগুন লাগলে ওখানে আমরা যেতে পারি না। ওই 1 গুণ যদি এতটা তাপ হয়, 69 গুণ ওই তাপ বেশি হবে, কত তাপ হবে? হ্যাঁ, জাহান্নামের আযাব থেকে আমরা অবশ্যই
ভয় করব এবং এবাদতে মগ্ন হব। এবাদত করার নিয়মগুলো জানবো, দোয়া দরুদগুলো শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।